এই সাব জেলে কেন দেওয়া হবে? রাষ্ট্রপতি এরশাদ কি জেলে যান নাই? বেগম খালেদা জিয়া কি জেলে যান নাই? আরও অন্যান্য মন্ত্রী যারা ইতিমধ্যেই আছেন জেলে, আছেন না? আছেন, আমরা সবাই জানি। আইনের ক্ষেত্রে সবাইকে সমানভাবে দেখতে হবে। আমি আসলে সত্যিকার তো হতাশ। এই লোকগুলির নাম বহু আগে প্রকাশ করা হয়েছে। এরা অপরাধী, এরা সেনা সদস্য না, এরা সাবেক সদস্য। এখন সাব জেল ঘোষণা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি হলেন আপনার সেনাবাহিনীর সদস্য। এরপরে যে আইজিপি প্রিজন সেনাবাহিনীর সদস্য, আর অপরাধীরা সাবেক সেনাবাহিনীর সদস্য। আমি কোনোভাবে মানতে পারি না বিচারে বৈষম্য থাকুক। বৈষম্য এটা আপনি এদেরকে ন্যায় বিচার দিতে বঞ্চিত করতেছেন, মানে হলো গিয়া আপনারা অপরাধী। আপনারা চান না ন্যায় বিচার হোক। 18 কোটি লোকের দেশে কোনো বৈষম্য থাকবে না। ঠিক, যদি আইজিপি প্রিজন পুলিশের প্রধান জেলখানা থাকতে পারে, আমার এই সেনাবাহিনীর সদস্যরা সাবেক সদস্যরাও জেলে থাকবে। এই অসন্তোষ করার জন্য আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে জড়িত। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই। আমি আবার বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই। ঠিক, ইনি আসলে সকল গন্ডগোল লাগাইতেছেন। দেশের উশৃঙ্খলতা, আগুন, নানা রকম সমস্যা, উনি কোনো ভূমিকা রাখতে পারতেছেন না। উনি সম্মান নিয়ে পদত্যাগ করুক, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করুক। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষমান। আমি মনে করি উনি সজাগ হবেন এবং অতি দ্রুত ওনার অবস্থান পদত্যাগ করে দেশকে মুক্তি দিবেন। বিচারে বৈষম্য চলবে না, চলবে না। আজকে যারা আদালতে হাজির হয়েছেন, যে 15 জন অপরাধী, অপরাধীর পরিচয় অপরাধী। ঠিক, তার কোনো জাতপাত নাই। সে হোক মন্ত্রী, হোক জেনারেল, হোক সে কনস্টেবল, হোক সে আমজনতা। অপরাধী অপরাধী, একটাই তার পরিচয়। তাকে সেইভাবেই দেখতে হবে, সেইভাবেই তার সাথে বিচারের ক্ষেত্রে ডিল করতে হবে। আমরা শুনেছি একটু আগে যে তাদেরকে সাব জেলে দেওয়া হবে। ধিক্কার। এই সাব জেলে কেন দেওয়া হবে? রাষ্ট্রপতি এরশাদ কি জেলে যান নাই? বেগম খালেদা জিয়া কি জেলে যান নাই? আরও অন্যান্য মন্ত্রী যারা ইতিমধ্যেই আছেন জেলে, আছেন না? আছেন, আমরা সবাই জানি। আইনের ক্ষেত্রে সবাইকে সমানভাবে দেখতে হবে। কাউকে এসি রুমে রাখবে, এসি গাড়িতে চড়িয়ে আদালতে নামকাওয়াস্তে হাজির করা হবে, এটা আইনের ক্ষেত্রে ব্যত্যয়, স্পষ্ট ব্যত্যয়। হ্যাঁ, এটা ঠিক, আদালত বলে দিবে জেলে রাখ। আইন স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগার মেনটেন করে, আইজিপি প্রিজন, দুইজনই কিন্তু সেনাবাহিনীর, দুইজনই আমারই বড় অগ্রজ ভাই। যদি সবাই চেষ্টা করেন তাহলে তাকে সাধারণ জেলে দিতে হবে অন্যান্য অপরাধীদের মতো। তাকে আলাদাভাবে ট্রিট করলে সেক্ষেত্রে বিচার কতটা সহি হবে, কতটা সুবিচার ভুক্তভোগীরা পাবে, সে ব্যাপারে ভুক্তভোগীদের সন্দেহ থেকে যায়, পুরা জাতিরই সন্দেহ থেকে যায়। ইন্টারিম গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ভুক্তভোগীরা সুবিচার পায়, আইনকে আইনের গতিতে চলতে দেয়। আইনের কাজে কোনো বাধা দিবেন না, কোনো সাবজেল টাবজেল হবে না।